ছিল এখানে দেখো। জাস্ট খুশ হয়ে গেল। মেঘালয়কে কেন যে মেঘের রাজ্য বলে সেটা লাইটলুম ভিউ পয়েন্টে এলে বোঝা যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের ট্রিপের ডে 3। তো আজকে বেরোচ্ছি শিলংয়ের সাইট সিইং করবো। আমাদের ফার্স্ট ভিজিট করবো যে প্লেসটা সেটা হচ্ছে উমিয়াম লেক। উমিয়াম লেক অ্যামেজিং ভিউ। এখানে বোটিংয়ের জন্য 10 জন থাকবে একটা বোটে, পার হেড 250 টাকা করে, মানে 2500। তো আমরা আর 10 জনের ব্যাপারে যাইনি, কারণ অলরেডি আমাদের একটু হেভি ওয়েট লোকজন আছে। ওই জন্য আমরা একটা বোটই করে নিয়েছি, 5 জন থাকবো, সেখানেই 2500। আগেরবারে আমরা ভাইজাকে গিয়ে চড়তে পারিনি, এবারে মেঘালয়তে পুরো ফুল করে দেবো। আমি তো বলেছি যা পারে না চড়েছি তোকে জলে ফেলে দেবো। আলটিমেট এক্সপেরিয়েন্স, ফাটাফাটি। মেঘালয় এলে উমিয়াম লেক এক নম্বরে, অন্য কিচ্ছু না। তুই কি যেখানেই যাস সেখানেই একটা করে তোর কফি প্রয়োজন হয়? আরে এরা না চাটা গুলো ভালো বানায় না। অলরেডি 12টা 19 বাজে। কফি উইথ ক্যারামেল, হ্যাঁ ভালো বানিয়েছে। এবার যাব এলিফ্যান্ট ফলস, তাই তো? হ্যাঁ প্লিজ চল। যেখানে যাই সুস্মিতার একটা করে কফি প্রয়োজন হয়। সুস্মিতা কফি না খেলে সুস্মিতার হয় না। মাথা কাজ করে। ওই দিক থেকে নামা। কোন দিক থেকে? এই পাশ থেকে। এখন যাব এলিফ্যান্টা ফলস, তারপরে ওখান থেকে যাব হচ্ছে লাইটলুম ক্যানিয়ন, তারপরে জানি না হাতে কতটা কি সময় থাকবে। আর যদি মাঝ রাস্তায় কোনো ভালো কিছু ভিউ পয়েন্টস পেয়ে যাই তাহলে সেটাও কভার করতে পারি। আমরা যখন ঘুরতে আসি না, আমরা ওই কিছু না কিছু দেখতেই হবে, মানে ওরকম ব্যাপার আমাদের নেই। আমরা যেখানে ভালো লাগবে রিল্যাক্সেশনে, একদম তাই। ওই ঘুরে গিয়ে যেন আমি টায়ার্ডটা হয়ে যাই। আরো সব থেকে বড় জিনিস, যদি দুই একটা বাদ চলে যায়, মনে হলো ভালো কিছু বাদ গেছে, গাড়ি তো আছে, কোনসা ট্রেনের টিকিট, ট্রেন চলে যাবে, প্লেন চলে যাবে, আরেকদিন দেরি করে বাড়ি যাবো, আরেকদিন থাকবো। যদি বাজেট টান থাকে তাহলে সেরকম জায়গায় যাব যেখানে আমি অ্যাফোর্ড করতে পারবো। অ্যাজ পার বাজেট আমাদের ট্রিপ সেট করি। বেরিয়ে হাত টানাটানি না আমার ব্যক্তিগতভাবে একদম পছন্দ নয়। তাতে আমি ঘুরতে যাবো না, তাও বাড়িতে। তো এখন এসে পৌঁছালাম এলিফ্যান্টা ফলস। এই এলিফ্যান্টা ফলসে পার পারসন নিল 100 টাকা করে, 500 টাকা টোটাল। এটা ছিল ফার্স্ট ফল। এখানে আরো নিচে নামলে সেকেন্ড ফল, থার্ড ফল আছে। চল চল চল। উপর থেকে এক রকমের ভিউ ছিল, এখানে দেখো। মাকে বলছি বলো কি সমস্যা হচ্ছে তোমার, এতটা হাঁপাচ্ছ তুমি, আর जवान नहीं, तुम बोलो ना उसमें मैं अभी जवान हूँ, बोलते नहीं मैं ठीक ठीक अच्छी, मेरा लेफ्ट पैर दुर्बल हो रहा है। আমরা যখন একদম নিচে অবধি গেছি, থার্ড ফল অবধি, তো মানে নামাটা কোনো কষ্টের না, কিন্তু ওঠাটা একটু কষ্টের, মানে উঁচু উঁচু সিঁড়ি। লাঞ্চে মোমো আজকে আমি একদম চামচ নিয়ে দাঁড়িয়ে আছি খাবো বলে। হ্যালো, আমরা এখন আছি লাইটলুম ক্যানিয়নে। 1.5 ঘন্টা জার্নি করে এলাম। সত্যি এই জন্যই হয়তো বলে এই রাজ্যটাকে মেঘালয়। মনটা আমার জাস্ট খুশ হয়ে গেল। মানে কিছুক্ষণের জন্য আমরা একে অপরকে দেখতে পাচ্ছি না। 10 পার মধ্যে দূরেও এখন এই মুহূর্তে দেখতে দেখা যাচ্ছে না। আমরা ভাবছিলাম হয়তো ওখানেই শেষ, কিন্তু না, এখানে শেষ নয়। 30 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা এলাম এই জায়গাটায়। এখান থেকে একবার ভিউটা তোমরা দেখো, যেটা অ্যাকচুয়াল লাইটলুমের ভিউ। ইভেন নিচেও নামা যাবে। মেঘালয়কে কেন যে মেঘের রাজ্য বলে সেটা লাইটলুম ভিউ পয়েন্টে এলে বোঝা যায়। একবার ভিউটা দেখো। ছবি তুলছি, মাকে বলে হাসছে, মাকে বলে দাদা যেখানে আছে ওই জায়গাটাতে ঘোরো, বা তোর জায়গায়। আরে অলরেডি এখানে ঘুরে চলে তোমরা একবার সানসেটটা শুধু দেখো। এই সানসেটটার জন্য আমরা দাঁড়িয়ে গেছি। সো 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 বিউটিফুল। এই ভিউটা এনজয় করার জন্য আমরা গাড়ির দরজা খুলে বসে গেছি, আর দেবজিৎ তো নিচে গিয়ে বসে গেছে। দেবজিৎ ওখানে বসে আছে এই ভিউটাকে শুধুমাত্র এনজয় করবে বলে। আমরা যেহেতু বিএনবি নিয়েছি, আমরা নিজেরাই রান্নাবান্না করে খাবো,
যার কারণে ঠিক করেছি যে এখান থেকে মাছ দেখলাম, রুই মাছ পাওয়া যাচ্ছে, একদম ফ্রেশ রুই মাছ, এরাই কেটে দিচ্ছে। তো আমরা অল্প করে একটু মাছও নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে অল্প করে একটু মাছ বা ডাল এরকম কিছু বানিয়ে খেয়ে নেবো, কারণ আর বাইরের না খাবার ভালো লাগছে না আর খেতে। আমরা এই জাস্ট রুমে এলাম, আমরা যে বিএনবিটা বুক করেছি না, তোমাদেরকে একবার দেখাবো আমি, বাইরে সমস্ত কিছু সেট আপ চলছে, তোমরা প্রেমে পড়ে যাবে বিএনবিটা দেখলে। এত সুন্দর কিউট একটা, মানে খুব কোজি কোজি ব্যাপার আছে, দুটো রুম আছে, দুটো ব্যালকনি রয়েছে, সঙ্গে অ্যাটাচড বাথরুম রয়েছে, ভীষণ ভালো একটা বিএনবি। দেবজিৎ কোথা থেকে যে খোঁজ পেয়েছে ভগবান জানে। ইভেন এটার যে মালিক তিনি হচ্ছেন বাঙালি। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি, একদম ছোট্ট সুন্দর একটা বিএনবি। সো এইটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে কিচেন, এটা একটা ডাইনিং, এইটা একটা রুম যেখানে মা চেঞ্জ করছে, আর এটা হচ্ছে আমাদের রুম। এই মহিলা বসে আছে, অ্যাটাচড বাথরুম। আজকে আমাদের ডিনারে একদম সিম্পল মেনু, ভাত, ডাল, আলু ভাজা, আর তার সাথে এখানে মাছের ঝাল। পাহাড়ে এসেও মাছ খেতে ছাড়ি না আমরা। না, আমরা খুব বাড়ির ফুডকে খুব মিস করছিলাম। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর আজকের অনেক কিছু ঘুরলাম, আনন্দ করলাম, খুব ভালো লাগলো। তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে কালকের একটা নতুন ফ্রেশ ব্লগে। আজকের মতন গুড নাইট।